করব কিছু নো কস্ট ডিআইওয়াই আইডিয়াস, যেগুলো ঘরে থাকা খুব সাধারণ জিনিস দিয়ে আপনি বানিয়ে নিতে পারবেন, যেগুলো বাজারে কিনতে গেলে হয়তো অনেকগুলো টাকা খরচা করতে হয়। তো আজকে এরকমই কিছু হ্যাকস আপনাদের সঙ্গে শেয়ার করব। হয়তো আমাদের আমার মতো যাদের একটু আধটু বাগান করার শখ আছে তাদের কিন্তু অনেকগুলো পয়সা ফার্টিলাইজার কিনতে চলে যায়। তো প্রথমেই যে টিপসটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে, প্রত্যেক দিনই আমরা তো চা খাই, আর চা খাওয়ার পরে সেই চা পাতাটা ফেলে না দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে যদি সেটাকে আমরা শুকনো করে রেখে দিই, তারপর সেটাকে ফার্টিলাইজার হিসেবে গাছে ইউজ করা যায়। এটা কিন্তু খুব ভালো অর্গানিক ফার্টিলাইজার। টাকা দিয়ে প্ল্যান্টার তো কেনাই যায়, কিন্তু ঘরে থাকা কিছু অপ্রয়োজনীয় জিনিসকেও কিন্তু আমরা প্ল্যান্টার হিসেবে ইউজ করতে পারি। যেমন এটা একটা কেকের টিন ছিল, এটাকে একটু কালার করে নিয়েছি, আর এর উপরে কালো প্লাস্টিক দিয়ে আমি সূর্যমুখী গাছ বসিয়েছি, আর নিচে আমি দিয়েছি একটা ভাঙা পাথরের থালা, আর তার পাশেরটা হচ্ছে একটা রসগোল্লার হাঁড়ি। চলে আসছি পরের টিপসে। পুজোর পরে ফুলগুলোকে পুকুরে বা নদীতে বিসর্জন দিলে তাতে কিন্তু জলদূষণের সম্ভাবনা বাড়ে। তো সেটা না করে আমি কি করি, এই ফুলগুলোকে খুব ভালো করে আমি শুকনো করে নিই, আর তারপরে সেটা মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে আমি গাছ বসাই। এটাও কিন্তু খুব ভালো একটা ফার্টিলাইজার হিসেবে কাজ করে। তবে অবশ্যই কিন্তু ফুলগুলোকে শুকনো করে নিতে হবে, নাহলে গাছে ফাঙ্গাসের আক্রমণ হতে পারে। পুজোর পরে এই অবশিষ্ট ফুলগুলোকে দিয়ে কিন্তু খুব ভালো কম্পোস্ট সার বানিয়ে নেওয়া যায়। একটা বস্তার মধ্যে আমি গোবর আর মাটিকে এভাবে জমিয়ে রেখে দিই পরবর্তীতে গাছ বসানোর সময় ব্যবহার করার জন্য। তো এই ঠাকুর পুজোর ফুলগুলোকে আমি এর মধ্যে মিশিয়ে দিই, আর তারপর সেটাকে ভালো করে মাটি চাপা দিয়ে দিই। কিছুদিনের মধ্যেই কিন্তু এটা খুব ভালো কম্পোজ হয়ে যাবে। এবার যে টিপসটা শেয়ার করছি সেটা হচ্ছে, কিচেন ওয়েস্ট দিয়ে আপনারা লিকুইড ফার্টিলাইজার বানিয়ে নিতে পারেন। এর মধ্যে রয়েছে পেঁয়াজ রসুনের খোলা, কিছুটা অ্যালোভেরার পাতা কেটে দিয়েছি, আর শীতকালে কিছুটা মজে যাওয়া গুড় ছিল সেটা এখানে দিয়ে নিয়েছি। একটা সপ্তাহখানেক হলো আমি বানিয়েছি, এবার গাছে দিয়ে দেওয়ার পালা। আর এখানে রয়েছে শুধুই পুজোর ফুল, সেটাকেও জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এইভাবে কিন্তু আপনারা লিকুইড ফার্টিলাইজার বানিয়ে নিতে পারেন। এগুলো গাছে ইউজ করলে গাছের গ্রোথ কিন্তু খুব ভালো হয়। এছাড়াও ছানার জলটাকেও কিন্তু আমি লিকুইড ফার্টিলাইজার হিসেবে ইউজ করে থাকি। এখন বানাবো একটা ডিআইওয়াই ক্যান্ডেল। তার জন্য নিয়েছি শুকনো ফুল, ঘরময় ছড়িয়ে ছিটিয়ে থাকা বাচ্চাদের ক্রেয়ন কালার নিয়ে নিয়েছি, আর নিয়েছি সবথেকে সস্তা আর ইজিলি অ্যাভেলেবেল মোমবাতি। তো মোমগুলোকে আমি ভেঙে একটা বাটিতে জড়ো করে নিচ্ছি। এবার এই মোমগুলোকে গলিয়ে নেব, আর তার জন্য এমন একটা পাত্র ব্যবহার করতে হবে যেটা হয়তো পরবর্তীতে আপনারা ব্যবহার করবেন না, এরকম কোনো পাত্রতে এটা গলিয়ে নেবেন। আর এতে আমি কালার অ্যাড করছি। প্রথমটা আমি লাইট কালার করব, সেই জন্য এখানে লাইটেস্ট যে শেডগুলো রয়েছে ক্রেয়ন্স কালারের, সেই শেডগুলো এখানে মিশিয়ে দিচ্ছি এই মোমের সঙ্গে। তো প্রথম দুটো গ্লাস রয়েছে, দুটো গ্লাসে দুটো কালারের আমি ক্যান্ডেল বানাবো। ফার্স্ট এটার জন্য আমি লাইট শেডগুলোকে চুজ করছি। একটা লাইট কালারের মোমবাতির শেড তৈরি হয়েছে, একটা অরেঞ্জিশ টাইপের একটা কালার এসছে। তো এই গ্লাসটার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম 2 চামচ মতো ঘি। এখন এই গলিত যে মোমটা সেটা দিয়ে দিয়েছি, আর দুটো কালার দুরকম করেছি, একটা ডার্ক শেডের একটা লাইট শেডের। মোমবাতির সলতেটাকে সঠিক পজিশনে রাখার জন্য আমি আইসক্রিমের যে স্টিকটা হয় সেটা ইউজ করেছি। আর এখন মোমগুলো খুব ভালোভাবে জমে গেছে, দেখো কত সুন্দর দেখতে লাগছে এটা। আর ঘি দেওয়ার জন্য খুব সুন্দর একটা গন্ধ আসছে। তো তোমরাও কিন্তু এভাবে ঘরে পড়ে থাকা অপ্রয়োজনীয় মোম বা এইসব ছোটোখাটো ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্রেয়ন কালার দিয়ে এরকমভাবে মোমবাতি বানিয়ে নিতে পারো। নেক্সট যে ডিআইওয়াইটা বানাবো তার জন্য লাগছে শুকনো ফুল, কিছুটা শুকনো তেজপাতা নিয়েছি কিছুটা কর্পূর, আর এখন কিছুটা ঘুঁটে নিয়েছি। ঘুঁটেটা খুব বেশি শুকনো, সেই জন্য ভাঙতে একটু সমস্যা হচ্ছে, কিন্তু জিনিসগুলো যত বেশি শুকনো হবে তত কিন্তু ধূপটা ভালো ধরবে। আজকে ডিআইওয়াই একটা ধূপ বানাচ্ছি, তার জন্য আমি সব জিনিসগুলোকে কিন্তু মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এখন এতে দিচ্ছি কস্তুরি আতর। তোমরা চাইলে কোনো এসেন্স ইউজ করতে পারো, এসেনশিয়াল অয়েল আর কি। তো আমি এখানে কস্তুরি আতর ইউজ করেছি, যেটা বেনে মশলা দোকানে অ্যাভেলেবেল।
খুব সহজে অ্যাভেলেবেল এমন জিনিস দিয়ে কিন্তু আমি ডিআইওয়াইটা বানাতে চাইছিলাম। তাতে দিয়েছি আধ বাটি মতো ভালো ঘি, মানে কাউ ঘি যেটা হয় সেটা দিয়ে নিয়েছি। দীপাবলির পরে বাড়িতে এ ধরনের মাটির প্রদীপ তো পড়েই থাকে, তো সেরকম একটা প্রদীপকে আমি খুব ভালো করে পরিষ্কার করে তার মধ্যে এই মিশ্রণটাকে ভরে দিয়েছি। চাইলে তোমরা কিছুটা ধুনো এখানে অ্যাড করতে পারো বা বাইন্ডিংয়ের সুবিধার জন্য আর কিছুটা ঘিও দিতে পারো। তবে যখন এই ধূপটা জ্বালবে তখন কিন্তু দেখবে বাড়িটা একটা অদ্ভুত সুন্দর পবিত্র গন্ধে ভরে গেছে। তোমরা অবশ্যই ট্রাই করো। চলে এসেছি আমার লাস্ট টিপসে। এই গরমে দুদিনের জন্য যদি বাড়ি থেকে ঘুরতে যাই কোথাও, তাহলে গাছগুলোর কি হবে এটা একটা বড় চিন্তা। তার জন্যই আমার পরের হ্যাকস। তো কোনো জুতো খারাপ হয়ে গেলে তার শুলেসটাকে কি তোমরা ফেলে দাও? এই হ্যাকসটা দেখার পরে হয়তো ফেলবে না। তো আমি দুটো শুলেস নিয়ে নিয়েছি, তার জুতোটা খারাপ হয়ে গেছে, তো শুলেসগুলোকে আমি কি করছি এইভাবে ইউজ করব। তো গাছগুলো যে লেভেলে রয়েছে তার থেকে উঁচুতে আমি একটা টুল নিয়ে নিয়েছি আর তার উপর রেখে দিয়েছি একটা জল ভর্তি কন্টেনার। এখন শুলেসগুলোকে এই জল ভর্তি কন্টেনারে খুব ভালো করে চুবিয়ে পুরো ভিজিয়ে নিয়েছি আর এর এন্ড পয়েন্টটা দিয়ে দিয়েছি গাছের গোড়াতে। জলের যেটা স্বাভাবিক ধর্ম, জল উঁচু থেকে নিচের দিকে বয়ে যায়, সেই ধর্ম অনুযায়ী কিন্তু এই উঁচু জায়গা থেকে এতে জল রাখা রয়েছে আর জলটা কিন্তু নিচে অবধি বয়ে যাবে, মানে এই লেসের মধ্য দিয়ে। ফলে দুদিন বাড়িতে না থাকলেও গাছগুলো কিন্তু জলের অভাবে কষ্ট পাবে না। আমি এখানে শুলেস ইউজ করেছি, চাইলে তোমরা কোনো সুতির কাপড়কে এভাবে সরু করে কেটে নিয়ে কিন্তু ব্যবহার করতে পারো, একই রকম কাজ করবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কোন হ্যাকসটা তোমাদের সব থেকে ভালো লেগেছে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না। আর এখন সন্ধেবেলাতে এই ক্যান্ডেলগুলোকে জ্বালিয়ে দিচ্ছি, দেখো এগুলো কত সুন্দর দেখতে লাগছে।